হে গাইস, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং আর্টসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফার্মা ইন্ডাস্ট্রিজ আরও একটি মেশিন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমরা চিলার নিয়ে কথা বলবো। চিলার ফার্মা ইন্ডাস্ট্রির ইউটিলিটি সিস্টেমের মধ্যে আরেকটি মেশিন। এটি একটি স্ক্রু টাইপ ওয়াটার কুল চিলার। স্ক্রু টাইপ ওয়াটার কুল চিলার প্রধানত একটি সেমি হারমোনিক টুইন স্ক্রু কম্প্রেসর, একটি ওয়াটার কুল কন্ডেন্সার ও একটি প্লাড ইভাপোরেটর, একটি তেল বিভাজন অর্থাৎ অয়েল সেপারেটর নিয়ে গঠিত। এখানে কালো যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত ইভাপোরেটর। এখান থেকেই মূলত চিল্ড ওয়াটারের টেম্পারেচার এক্সচেঞ্জ হয়। এখানে যে দুটি পাইপলাইন দেখা যাচ্ছে তার মধ্যে একটি চিল্ড ওয়াটার ইনলেট এবং অন্যটি চিল্ড ওয়াটার আউটলেট। উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত অয়েল সেপারেটর। অয়েল সেপারেটর মূলত রেফ্রিজারেন্ট গ্যাসের সাথে নিঃসৃত রেফ্রিজারেটিং তেল আলাদা করে এবং কম্প্রেসরকে নিরাপদ এবং নির্ভরযোগ্য অপারেশন করতে নিশ্চিত করে। নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত কন্ডেন্সার। কন্ডেন্সার মূলত ওয়াটার কুলিং সিস্টেমের মাধ্যমে রেফ্রিজারেন্টের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে। এবং একদম উপরে যেটি দেখা যাচ্ছে সেটি মূলত কম্প্রেসর, স্ক্রু টাইপ কম্প্রেসর। ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এখানে যে গ্রিন কালারের লাইনটি দেখা যাচ্ছে, একটি লাইন মূলত কুলিং টাওয়ার থেকে পানি কন্ডেন্সারে প্রবেশ করেছে, অন্যটি হিট এক্সচেঞ্জ হয়ে আবার কুলিং টাওয়ারে ফেরত যাচ্ছে। পাশে যে প্রেশার সুইচটি দেখতে পাচ্ছেন এটি মূলত পানির চাপ ঠিক আছে কিনা, পানির ফ্লো ঠিকঠাক আছে কিনা এটি মেজার করার জন্য ইউজ করা হয়েছে। এখন আমরা ডিসপ্লেতে ফেরত আসলাম। ডিসপ্লেতে মূলত কী কী বিষয় রয়েছে সেটি আমরা আলোচনা করব একে একে। প্রথমে দেখতে পাচ্ছি ইভাপোরেটর ইডব্লিউটি। এখানে ইডব্লিউটি মূলত ইন্টারিং ওয়াটার টেম্পারেচার, এলডব্লিউটি লিভিং ওয়াটার টেম্পারেচার, ইভাপোরেটর প্রেশার, কন্ডেন্সার ইন্টারিং ওয়াটার টেম্পারেচার, কন্ডেন্সার লিভিং ওয়াটার টেম্পারেচার এবং কন্ডেন্সার প্রেশার। পাশে রয়েছে সেট পয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ আমি চিল্ড ওয়াটারের সেট পয়েন্ট টেম্পারেচার কত রাখবো সেটাই। তার পাশে রয়েছে ইউনিট লোড, এখন ইউনিট লোড কত পার্সেন্ট আছে সেটি দেখাচ্ছে। এবং একদম শেষ প্রান্তে রয়েছে ইউনিট আইও অর্থাৎ ডিজিটাল ইনপুটস, ইউনিট সুইচ, রিমোট সুইচ, ফেস প্রোটেক্ট, অ্যান্টি ফ্রিজ, ইভাপোরেটর ফ্লো, কন্ডেন্সার ফ্লো, অয়েল লেভেল সুইচ ইত্যাদি। এখানে প্রত্যেকটিরই আলাদা আলাদা কাজ রয়েছে। বিস্তারিত আলোচনা করতে গেলে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর বিস্তারিত আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সবশেষে গ্রাফের দিকেও তাকালে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন। একদম উপরে যে দুটি ইউনিট রয়েছে সেটি মূলত কম্প্রেসর, তার নিচে রয়েছে অয়েল সেপারেটর এবং তার নিচে রয়েছে ইভাপোরেটর। এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।